আদম থেকে শুরু করে এমন কোন নবী নাই যেই নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের সবচেয়ে বড় আলামতের মধ্যে একটা হলো দাজ্জালের আগমন। দাজ্জাল যখন আগমন করবে বুঝবা কিয়ামত সন্নিকটে। হযরতে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে আলোচনা করলেন দাজ্জাল সম্পর্কে। এদের মধ্যে একজন ব্যক্তি, তার নাম তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তামিমে দারি তখনও কিন্তু ইসলাম কবুল করে নাই। এই জন্য বলি কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, আলোচনা বহু শুনছেন, শুনবেন, আজকেরটা শোনেন, মনে রাখবেন। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও খ্রিস্টান মুসলমান হয় নাই। দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন খ্রিস্টান, তাওরাত পড়েছি, জবুর পড়েছি, ইনজিল পড়েছি, প্রত্যেকটা কিতাবের মধ্যে দাজ্জাল সম্পর্কে পেয়েছি, প্রত্যেকটা নবী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন, কিন্তু আমি আজও পর্যন্ত জানি না কোন জায়গার মধ্যে দাজ্জাল আছে। সব নবীরা সতর্ক করে গেছে দাজ্জাল আছে, সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের বড় ফিতনা। দাজ্জাল কিয়ামতের পূর্বে দুনিয়াতে আগমন করবে, কিন্তু আমার জানার ইচ্ছা হলো দাজ্জাল কোথায় আছে। যেহেতু আপনি সত্য নবী দাবি করেন, আপনি বলতে পারবেন, আর আপনি বললে আমি তার সাথে সাক্ষাৎ করবার জন্য যাব। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো দাজ্জাল বড় ভয়ঙ্কর, তুমি যদি তাকে দেখো ভয় পাবে, দেখো তুমি টিকতে পারবা কিনা। তামিমে দারি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার সন্ধান দেন, অবশ্যই আমি তাকে দেখব, অবশ্যই সেই সাহস আমার আছে, আমি ভয় পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ডান দিকে দাজ্জাল নাই, ডান দিকে দাজ্জাল নাই, বাম দিকে দাজ্জাল নাই, বাম দিকের সমুদ্রে দাজ্জাল নাই, পিছন দিকের সমুদ্রে দাজ্জাল নাই, অর্থাৎ দক্ষিণ দিকে নাই, উত্তর দিকে নাই, পশ্চিম দিকে নাই। রাসূল বললেন, দাজ্জাল পূর্ব দিকে, দাজ্জাল পূর্ব দিকের একটা দ্বীপের মধ্যে আছে। আল্লাহু আকবার। মদিনা শরীফ থেকে রাসূল যে বললেন দাজ্জাল পূর্ব দিকের একটা দ্বীপে আছে, সোজা ম্যাপ দেখলে দেখা যায় বর্তমানে ভারত মহাসাগরের একটা দ্বীপ। সুবহানাল্লাহ। তামিমে দারি বলে, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল সম্পর্কে আলামত আমারে বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে দেখতে তোমাদের ডাবল হবে, দেখতে তোমাদের দ্বিগুণ লম্বা হবে, চোখ একটা কানা হবে, কপালের মধ্যে তিনটা শব্দ লেখা থাকবে, কাফার ও কাফের, চুলগুলো কোকড়ানো থাকবে, তার দুইটা হাত কাদের সাথে শিকল দিয়ে বাঁধা থাকবে। তুমি যখন দেখবা তার দুইটা পা শিকল দিয়ে মাজার সাথে বাঁধা থাকবে, এই আলামতগুলো যার মধ্যে পাইবা সে হইল দাজ্জাল। এবার তামিমে দারি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি তার সন্ধানে বের হব, তাকে আমি দেখবার জন্য রওনা হব। রাসূল বললেন, তুমি কিন্তু ভয় পাইবা। বলে, আল্লাহর পয়গম্বর গো, আপনি আমার অনুমতি দেন, আমি দেখব, আমার সেই সাহস আছে। বলল, যাও তাহলে যাও। এই কথা যখন বলল তামিমে দারি বলে, তখন আমার ভয় নাই। বলে, কেন? যেহেতু বিশ্ব নবী আমাকে অনুমতি দিছে, নবীর কাছে আমার খবর আছে, অতএব আমার কোনো বিপদ হবে না। আল্লাহু আকবার। আরবের মধ্যে সবচেয়ে শক্তিশালী দুইটা গোত্র ছিল, জুজাম গোত্র, লুখাম গোত্র। দুই গোত্র থেকে 15 জন করে 30 জন যুবক নিচে বাছাই করে, শক্তিশালী যুবক। তখন তো নৌকা ছিল কিন্তু মেশিন ছিল না, পাল উড়াইয়া চলতো। পাল চেনেন আপনারা? কথা বুঝতেছেন তো আপনারা? তামিমে দারি বলেন, জুজাম গোত্র, লুখাম গোত্র থেকে 15 জন করে 30 জন যুবককে নিয়ে নৌকা নিয়ে যখন আরব সাগরের মধ্যে রওনা দিল, আরব সাগরের মধ্যে কোনো বাতাস ছিল না। যেই নেতারা আরব সাগরের মধ্যে পাল উড়াইলো, উড়াইতে দেরি, সাথে সাথে ওই আরব সাগরের মধ্যে বাতাস চালু হয়ে গেল। তামিমে দারি বলেন, আমার দিলে সাক্ষী দিছে মুহাম্মদ রাসূলুল্লাহর বরকত শুরু হয়ে গেছে। উনি কিন্তু এখনো মুসলমান হয় নাই, ভালো করে বুঝবেন। 15 জন করে 30 জন যুবককে নিয়ে রওনা দিছে। বিশাল সমুদ্র, আরব সাগর, কুল কিনারা নাই, মেশিন নাই, পাল উড়াইয়া রওনা দিছে। 1 সপ্তাহ পর্যন্ত চললেন, কোন দ্বীপের সন্ধান পাইল না। সঙ্গীরা বলে, হে তামিমে দারি,
কোন ও সিনদেশে আমরা যাব, খাবার কিন্তু 1 মাসের নিয়ে বের হইছি, চলো ফিরা যাই, পরে কিন্তু রাস্তা হারায় গেলে সাগরের মধ্যেই মরতে হবে। বলে টেনশন করবা না, চলতে থাকি। 15 দিন পর্যন্ত নৌকা চালাইলেন, পাল উড়াইলেন, কোনো দ্বীপের সন্ধান তারা পাইল না। এইবার সঙ্গীরা বলে, হে তামিমে দাঁড়ি, খাবার আনলাম 1 মাসের, 15 দিন তো চলে গেল, এখন তো ফিরা গেল, আরো 15 দিন লাগবে, ঠিক কিনা বলেন? তাড়াতাড়ি ফিরা চলো, সামনে আর যাইও না, যদি সামনে যাও রাস্তা আর না পাই তাহলে কিন্তু আমরা মরে যাব। তামিমে দাঁড়ি বলে, তোমরা টেনশন করবা না, আমরা তো বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন থেকে অনুমতি নিয়ে বের হইছি। 20 দিন পর্যন্ত নৌকা চালাইলেন, সমুদ্রে কোনো কুল কিনারা পায় না, অন্ধকার আর অন্ধকার। 25 দিন পর্যন্ত নৌকা চালাইলেন, কোনো দ্বীপের সন্ধান নাই, সবাই চিন্তায় চিন্তিত। আর মাত্র 5 দিনের খাবার আছে, এরপরে মরিয়া যাবো আমরা না থাকলে, খাবার কোথায় পাবো? 28 দিন পর্যন্ত নৌকা চালাইলেন, 29 দিন নৌকা চালাইলেন, কোনো সন্ধান নাই, আর মাত্র 1 দিনের খাবার আছে। তামিমে দাঁড়ি চিন্তা করতেছি, আহারে আর 1 দিনের খাবার আছে, এখন ফিরা গেল আমরা মদিনায় যাইতে পারবো না, যেহেতু যাইতে আরো 29 দিন লাগবে, খাবার আছে মাত্র 1 দিনের। কান্নাকাটি শুরু করে দিল, আল্লাহ যদি আপনি আমাদেরকে দ্বীপের সন্ধান না দেন মরে যাব। 30তম দিন খাবারও শেষ, তারা দ্বীপেরও সন্ধান পেয়ে গেল। সমুদ্রের মধ্যে দেখে দ্বীপ, সবাই শুকরিয়া আদায় করলো, আহারে আমরা দ্বীপ পাইছি। নৌকা বিরাইয়া দিল। তামিমে দাঁড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নৌকা যখন বিরাইলাম আমরা নামলাম, কিছু ঘাস আর কিছু কাদা, আমরা যখন নামলাম পাড়া হালকা দেবে গেল, আর আমরা তাকাইয়া দেখি এই যে ঘাস দেখা যায়, ঘাসের আগাগুলো খাওয়া, তার মানে বুঝতে বাকি নাই নিশ্চয়ই এখানে কোনো জীবজন্তু পশু পাখি আছে, নয়তো বা কোনো প্রাণী আছে, না থাকলে এই ঘাসের আগাকে খাইলো, ঠিক কি না? তখন একটু ভয় কমছে, চলো হাঁটতে থাকি। জুজাম গোত্র, লুখাম গোত্র থেকে 30 জন করে, 15 জন করে 30 জন যুবক নিয়ে সামনে যায়। যতই ভিতরে যায় ভয়ঙ্কর মনে হয়, গাছ বড় বড় গাছ, পুরাতন গাছ, মনে হয় 1000 বছরের আগের গাছ দেখা যায়। যত ভিতরে যায় জঙ্গল দেখা যায়, ভয়ঙ্কর দেখা যায়, অন্ধকার দেখা যায়। একটু সামনে গিয়া দেখে মানুষের দাঁত দেখা যায়, মানুষের নখ দেখা যায়, হাড় দেখা যায়, মাথার খুলি দেখা যায়, রক্ত দেখা যায়। আশ্চর্য হয়ে গেল, কোথায় আসলাম, ভয়ঙ্কর জায়গা। যত সামনে যায় অন্ধকার অন্ধকার। তামিমে দাঁড়ি বলে, টেনশন করবো না, আমার সাথে আসো। 15 জন করে 30 জন যুবক দুই পাশে আসে। তামিমে দাঁড়ি রাদিয়াল্লাহু তাআলা সামনে আসতেছি, সামনে যতই যায় ভয়ঙ্কর, কলিজা কাঁপা শুরু করে দিছি। এখানে কই আসলাম, অস্ত্র নাই, খাবার নাই, কই যাইতেছি, অন্ধকার দেখা যায়, ভিতরে যদি বিভিন্ন রকমের প্রাণী ভয়ঙ্কর থাকে, আক্রমণ করলে বাঁচতে পারবো না। এরপর ভিতরে যায়, যেতে যেতে যখন একটু ভিতরে গেল, অন্ধকার ভয়ঙ্কর, তাকাইয়ে দেখে একটা বিশাল জানোয়ার দেখা যায়। পুরো দেহটার মধ্যে বিশাল বড় বড় পশম, বড় বড় নখ, মুখের মধ্যে বড় বড় দাঁত। তামিমে দাঁড়িকে দেখে বলে, মান আনতুম, তোমরা কারা? তামিমে দাঁড়ি বলে, আমরা মদিনা থেকে এসেছি, আমরা রহমাতুল লিল আলামিনের সৈনিক। মান আনতা, তুমি কে? বলে, আনা জাসসাসা, আমি জাসসাসা। জাসসাসা মানে গোপন গোয়েন্দা। তো তুমি কিসের গোয়েন্দাগিরি করতেছো? বলে, আমার একটা মালিক আছে, আমার একটা নেতা আছে সামনে, আমি পাহারা দেই, এখানে কোনো মানুষ আসলে তাকে আমরা হত্যা করে ফেলি, তাকে আমি হত্যা করে ফেলি। সামনে কি তোমরা মাথার খুলে দেখো নাই? বলে, হ্যাঁ। সামনে কি হাড্ডি গুড্ডি দেখো নাই? দেখছি। হ্যাঁ। বলে, এগুলো আমি খুন করছি, এদের রক্ত আমি পান করছি। কেন? বলে, কোনো মানুষ যদি এখানে আসে তার আমি খেয়ে ফেলি, আক্রমণ করে ধ্বংস করে দিই, মেরে ফেলি। এখানে অনেক জেলেরা আসতে আসতে এই চরের মধ্যে আসে, তুফানে পড়িয়া রাস্তা হারাইয়া এখানে আসতে চায়, আশ্রয় নিতে চায়, আমি এদেরকে মেরে ফেলি। বলে, কেন? বলে, সামনে আমার নেতা আছে ভিতরে, এই জন্য আমি পাহারা দেই। তোমাদের নেতার নাম কি? বলে, দাজ্জাল। বলে, আরে আমরা তো তার সন্ধানে আসছি। কোত্থেকে আসছো? বলে, মদিনা শরীফ থেকে আসছি। বলে, তুমি কি আমাদের সাথে যুদ্ধ লাগবা নাকি এখন? ওই গোপন গোয়েন্দা জানোয়ারটা বলে, না তোমাদের সাথে লাগবো না। বলে, কেন? বলে, আমি শুনেছি আমার নেতা
দাজ্জাল বলেছে সবার সাথে যুদ্ধ করে পাল্লাও এক সময় মুহাম্মদ রাসূলুল্লাহ কিছু সৈনিক আসবে, এদের সাথে লাগবে না, কারণ এদের সাথে তুই কেন, আমি নিজেও পারবো না। আল্লাহু আকবার বলে। আমি জানি আমি তোমাদের সাথে লাগলে পারবো না, তোমরা যার সন্ধানে আসছো দাজ্জাল, আমি হইলাম তার খাদেম, তার পাহারাদার। তো সে কোথায়? বলে ভিতরে যাও। ভিতরে যেতে যেতে দেখবে একটা গির্জা দেখা যায়। এই গির্জার মধ্যে ভয়ঙ্কর একটু দেখতে দেখবা একটু অন্ধকার দেখা যায়। এর ভিতরে তোমরা প্রবেশ করবা। প্রবেশ করবার পরেই তোমরা যাকে দেখবা সেই হইল দাজ্জাল। আমি তারই পাহারাদার। তামিমে দাঁড়ি বলে আমি সাহস নিয়া আমার সঙ্গীদেরকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করিয়া সামনে গেলাম। সামনে গিয়া দেখি ভয়ঙ্কর জায়গা, আর এই ভয়ঙ্কর জায়গার ভিতরে একটা গির্জা দেখা যায়, লোক দেখা যায়। দুইটা হাত তার শিকল দিয়ে কাঁধের সাথে বাঁধা, দুইটা পা শিকল দিয়ে মাজার সাথে বাঁধা, একটা চোখ তার অন্ধ, তার কপালের মধ্যে লেখা কাফারো, চুলগুলো কোকড়ানো, বিশাল দেহের অধিকারী। তামিমে দাঁড়ি বলে আমার বুঝতে বাকি নাই, রহমাতুল্লিল আলামিন যে আলামতগুলো কথা বলল, এই ব্যক্তির মধ্যে আলামতগুলো পাইলাম, আমি বিশ্বাস করে নিলাম নিশ্চয় এই ব্যক্তি হবে দাজ্জাল। আল্লাহু আকবার। তামিমে দাঁড়ি সাহস করে সামনে গিয়ে বলে মান আনতা, কে তুমি? এবার দাজ্জাল বলে মান আনতুম, তোমরা কারা? বলে আমরা বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর প্রেরিত সৈনিক। কেন আসছো এখানে? কেন আসছো? জানো না ভয়ঙ্কর জায়গা? বলে হ্যাঁ জানি। কেন আসলা? বলে তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, জবুর পড়েছি। দাজ্জাল সম্পর্কে সব নবীরা সতর্ক করেছে, কিন্তু দাজ্জাল কোথায় আছে সেটা কিতাবের মধ্যে পাই নাই। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ওগো নবীজি দাজ্জাল সম্পর্কে সন্ধান দেন। এই জন্যে রহমাতুল্লিল আলামিন আমারে বলছে তুমি এই দ্বীপের মধ্যে আসো, তোমার আলামত আমাদেরকে বলে দিছে। আমাদের নবী যে আলামতের কথা বলছে সেই আলামত তোমার কাছে পাইছি, আমাদের বিশ্বাস নবী মিথ্যা বলতে পারে না, তুমি দাজ্জাল। এবার দাজ্জাল বলে হ্যাঁ আনা মাসিহুদ দাজ্জাল, তোমাদের নবী যেই দাজ্জালের কথা বলছে আমি হইলাম সেই দাজ্জাল। আল্লাহু আকবার। চিন্তা করছেন? এবার তোমরা বলো তোমাদের নবী কেমন আছে? বড় ভালো। এইবার তামিমে দাঁড়ি বলে আগে একটা কথার উত্তর দাও। বলে কি কথা? তুমি একদিন দুনিয়ার মধ্যে যাইবা, দুনিয়ার মধ্যে গিয়ে ফিতনা করবা, কিয়ামতের আগে যাইবা। আমাদের রাসূল বলেছে, কিন্তু জানতে চাই তুমি কবে যাইবা, কয়দিন পরে যাইবা। দাজ্জাল যে কথাগুলো বলবে এই উত্তর থেকে আমরা এখনই বুঝতে পারবো দুনিয়ার কোন অবস্থায় আছি। ঠিক কি না? কথা বুঝতেছেন আমার? ভালো করে বুঝবেন। এবার দাজ্জাল বলে ঠিক আছে আমি বলবো, শর্ত আছে। বলে কি? দাজ্জাল একটা ভালো কথা বলছিল। বলে কি? বলে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরবের লোকেরা কেমন ব্যবহার করছে। বলে কেউ কেউ ভালো ব্যবহার করছে, কেউ খারাপ ব্যবহার করছে। বলে তোমাদের নবী কি হিজরত করিয়ে মক্কা থেকে মদিনায় আসছে নাকি? বলে হ্যাঁ। তুমি জানো কেমনে? বলে আমি জানি। সুবহানাল্লাহ বলে। বলে মক্কা থেকে এখন মদিনায় চলে আসছে। এবার দাজ্জাল কয় হে মুহাম্মদী সৈনিকেরা শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলি, আসমানের নিচে জমিনের উপরে এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ থেকে ভালো মানুষ দুনিয়ার মধ্যে নাই। আরবীয় লোকদের উচিত হবে এখন যদি সবাই মুহাম্মাদের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, এর থেকে ভালো কাজ আর হইতে পারে না। কারণ মুহাম্মদ থেকে ভালো মানুষ এই দুনিয়ার মধ্যে নাই। মুহাম্মদ যা বলতেছে সব সত্য বলতেছে। আল্লাহু আকবার। দাজ্জাল এই কথাটা ভালো কথা বলছিল। এইবার তামিমে দাঁড়িয়ে বলে তুমি দুনিয়া কবে যাইবা বলো। দাজ্জাল বলে আমি দুনিয়া কবে যাইব সেই কথা তোমরাই আগে বলো। বলে আমরা কেমনে বলবো? তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যারা আরব জাজিরা ভ্রমণ করেছো? সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, ফিলিস্তিন, এমন কারা কারা আছো এই দেশগুলো সফর করেছো? এদের মধ্য থেকে 6 জন যুবক দাঁড়াইছে। কয়জন যুবক? 30 জন যুবক থেকে 6 জন দাঁড়াইয়া বলে আমরা সফর করেছি জর্ডান, সিরিয়া, শাম দেশ, ফিলিস্তিন, ইসরায়েল, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব সহ আরবের যত দেশগুলো আছে আমরা সফর করেছি ব্যবসার খাতিরে। ব্যবসার জন্য আমরা বিভিন্ন জায়গায় গেছি। আমাদেরকে বলো কি বলবা?
বলে তোমাদেরকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব থেকেই তোমরা বুঝতে পারবা আমি তোমাদের দুনিয়ার মধ্যে কবে যাব। 1 নাম্বার, তোমরা আমার তবরিয়া সাগরের অবস্থা বলো। তবরিয়া সাগরের মধ্যে পানি কতটুকু আছে সেই কথা বলো। 6 জন যুবক বলে তবরিয়া সাগরে তো পানি আছে কিন্তু কিছু কম, পুরা নাই। তবরিয়া উপসাগরটা কোথায়? বর্তমান ফিলিস্তিন ইসরায়েলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটা সাগর। দাজ্জাল বলে এখন কেমন পানি আছে? বলে এখন পানি পুরাই আছে, একটু কম। বলে যেদিন এই সাগরটা একেবারে শুকাইয়া যাবে, বালু দেখা যাবে সাগরের মধ্যে, ময়দান হয়ে যাবে, ওই দিন তোমাদের দুনিয়ার মধ্যে আমি যাব। এখন বর্তমানে যদি আপনি জানেন, শুনলে অবাক হবেন, তবরিয়া উপসাগরের মধ্যে পানি নাই, অল্প কিছু পানি আছে, পাইপ দিয়ে টানা যায়। আচ্ছা বলেন তো, যেই পানি পাইপ দিয়ে টানা যায় সেটা কি নদীও নাকি? পুকুরের পানিও তো টানা যায় না, তার মানে অল্প পানি আছে। ইসরায়েলিরা এত খারাপ, ফিলিস্তিনি মুসলমানদেরকে 1 ফোঁটা পানিও দেয় না, সারাদিন পানি টাইনা নিয়ে তারা কৃষি কাজ করে। সন্ধ্যাবেলা একটু পানি বাকি থাকলে এই পানি ও টাইনা সমুদ্রের পানি নিয়ে তারা কি করে? বালুর মধ্যে ফালায়া দেয়, মুসলমানদেরকে দেয় না। এবার দাজ্জাল বলে যেদিন এই সাগর একবার শুকাইয়া বালু চিকচিক করবে, ওই দিন দুনিয়ায় যাব। বর্তমানে মাত্র পানি আছে অল্প, পাইপ দিয়ে টানা যায়, তার মানে কিছুদিনের মধ্যে শুকাইয়া যাবে। বোঝা যায় দাজ্জাল আসতে বেশি দিন বাকি নাই, ঠিক কি না? 2 নাম্বার, বাইশানের খেজুর বাগান সম্পর্কে বলো। বাইশানের খেজুর বাগান হলো বর্তমানে জর্ডানের নদী, একটা নদী আছে, লোহিত সাগর, যে সাগরের মধ্যে মানুষ ডুবতে পারে না, মাথা ডুবাইলে পা বেয়ে থাকে, পা ডুবাইলে মাথা বেয়ে থাকে, লোহিত সাগর বলে, ডেড সি, ইংরেজিতে বলে ডেড সি। কেন? ওই যে লূত আলাইহিস সালামের যে বংশধর ছিল, তার অনুসারীরা বাদে যারা জালেম ছিল, কাফেরদের কারণে আল্লাহ ওই এলাকা ধ্বংস উল্টাই দিছিল, মনে আছে? করদে কম লুতের আজের ওয়াজবর, ওই সময় সাগরকে উল্টাই দিছে। এই জন্য সাগরের মধ্যে ডুবা যায় না, মাথা ডুবাইলে পা বেয়ে থাকে, পা ডুবাইলে মাথা বেয়ে থাকে। জর্ডান নদীর তীরে, এই সাগরের তীরে একটা বিশাল বড় খেজুরের বাগান ছিল, বাইশানের খেজুর বাগান। ওই বাগানের মধ্যে এত বেশি খেজুর হইতো, আরবের লোকেরা নিজেরা খাইয়া এটা পুরো বিশ্বে সাপ্লাই করতে পারতো। দাজ্জাল বলে আমার সংবাদটা দাও, ওই বাইশানের খেজুর বাগানের মধ্যে কতগুলো গাছ আছে, কেমন গাছ আছে, খেজুর কেমন হয়? সাহাবীরা বলে গাছ তো পুরা আছে, কিছু কিছু গাছ মরে যাইতেছে, বুঝতে পারলাম না। দাজ্জাল বলে যেদিন এই বাগানটা একদম মরে যাবে, এটা বালুর ময়দান মনে হবে, নতুন মানুষ আসলে মনে করবে এখানে কোনোদিন গাছই ছিল না। ওই দিন বুঝবা তোমাদের দুনিয়ার মধ্যে আমি আবির্ভাব হব, তোমাদের দুনিয়ার মধ্যে আমি যাব। বর্তমানে খোঁজ নিয়ে দেখেন বাইশানের খেজুর বাগানে একটা খেজুর গাছ নাই, শুধু বালু আর বালু। আপনি গেলে মনে করবেন মনে হয় জীবনে কোনোদিন খেজুরের বাগান ছিল না। এবার বুঝেন তো কতদিন বাকি আছে আসতে। 3 নাম্বার সংবাদ আমারে দাও। 3 নাম্বার সংবাদ, একটা কূপ আছে, কূপের নাম জুগারের কূপ। এটা সিরিয়া জর্ডানের বর্ডার একটা কূপ, জুগারের কূপ। হে সাহাবীরা বলো, এই জুগারের কূপের মধ্যে পানি কেমন আছে? জর্ডানের লোকের এই কূপ থেকে পানি তুইলা এদের কৃষিকাজ সম্পাদন করে কিনা বলো, ক্ষেত খামারে পানি দেয় কিনা বলো। 6 জন যুবক বলে হা হা, এই কূপের মধ্যে পানি আছে, এই পানি উঠাইয়া জর্ডানের লোকেরা কৃষি কাজ করে। এখনো জর্ডান কৃষি প্রধান দেশ, যারা জর্ডান গেছেন দেখবেন গম ক্ষেত বেশি করে, ঠিক কিনা বলেন? জর্ডানের লোকেরা এই কূপ থেকে পানি উঠাইয়া কৃষি কাজ সম্পাদন করে। বলতে পারেন হুজুর এই কূপের নাম জুগারের কূপ কেন? এটা হলো হযরতে লূত আলাইহিস সালামের মেয়ের নাম ছিল জুগার, ওই নাম, এই কূপটার নাম হলো জুগারের কূপ। কারণ লূত আলাইহিস সালামের 2টা কন্যা, বড় মেয়ের নাম রাবা, ছোট মেয়ের নাম জুগার। আল্লাহ তাআলা যখন বললেন লূত তুমি তোমার দলবল নিয়ে চলে যাও, এই এলাকা ধ্বংস করে দেব, সাবধান, পিছনে তাকাইবা না, সহ্য করতে পারবা না। লূত আলাইহিস সালামের 2টা মেয়ে ছিল বাবার ভক্ত, এরাও ঈমান গ্রহণ করেছে। লূত আলাইহিস সালাম 2 মেয়েকে নিয়ে, রাবা আর জুগারকে নিয়ে
জর্ডান থেকে সিরিয়ায় চলে আসবে, রওনা করছে, এই দেশে আর থাকবো না, হিজরত করব। যেতে যেতে যখন বর্ডারে আসলো, এই জায়গায় দুইটা কন্যা বলে, বাবা আমরা ক্লান্ত, এখানে একটু জিরায় নেই। ঠিক আছে মা, জিরাও। যেইনি বাবা দুই কন্যাকে নিয়ে একটু বসলেন রেস্ট করবার জন্য, জিরাইবার জন্য, এখানে ছোট মেয়েটা ক্লান্ত হয়ে মারা যায়, যার নাম জুগার। পাশেই ছিল একটা কূপ, এই কবরের নামে কূপটার নাম করা হয়েছে জুগারের কূপ। আল্লাহু আকবার বলেন। এরপরে দাজ্জাল বলে, সেই কূপে পানি কেমন আছে বলো? বলে, সেই কূপের মধ্যে এখন পানি আছে কিন্তু একটু কম। বলে, এমন একদিন আসবে যেদিন এই কূপের মধ্যে এক ফোঁটা পানিও থাকবে না, কূপের চিহ্ন ভিন্ন থাকবে না। ওই দিন আমি তোমাদের দুনিয়ার মধ্যে যাব। এখন বর্তমানে খোঁজ নিয়ে দেখেন, ওই কূপ তো দূরের কথা, কূপের কোনো চিহ্ন ভিন্ন নেই, শুধু একটা সাইনবোর্ড আছে, এখানে কূপ ছিল। এবার বুঝে থাকলে বলেন, এই আলামতগুলো কি প্রকাশ করে দাজ্জাল আসতে কয় হাজার বছর লাগবে? আর আসার সময় হয়ে গেছে, ঠিক কি না? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। কারণ দাজ্জাল, আল্লাহ এত ক্ষমতা দিবি, দাজ্জাল যখন বলবে আসমান বৃষ্টি দিয়ে বৃষ্টি দিয়ে দিবে, দাজ্জাল বলবে জমিন ফসল দিয়ে দিবে, ডান হাতে জান্নাত দেখাইবো, বাম হাতে জাহান্নাম দেখাইবো। আপনার আব্বা আম্মারে দেখাইবো 50 বছর আগে মারা গেছে, হাতের মধ্যে জিন্দা আছে। দুর্বল ইমানদার যারা, তারা তার কথা মানবো, বেঈমান হয়ে যাবে, তারে খোদা বলে মানবে। আর কঠিন ইমানদার যারা, হকপন্থী যারা, তারা বলবে তুই হইলি কাফের। আমরা নবীর কাছ থেকে শুনছি, তার এক চোখ কানা থাকবে, তোর এক চোখ কানা, তার কপালে কাফের লেখা থাকবে, তোর কপালে কাফের লেখা। নবীজি বলেছে তুই দেখতে লম্বা হবি, সুতরাং বুঝতে বাকি নাই তুই হলি সেই দাজ্জাল। নবীজি বলেন, দাজ্জাল যখন দুনিয়া আসবে 40 দিন পর্যন্ত থাকবে। কয় দিন? এই 40 দিনে গোটা দুনিয়াটা ভ্রমণ করে ফেলবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এখন যেমনি দিন যায় রাত যায়, ওই রকম দিন রাত থাকবে না। দাজ্জাল যেদিন দুনিয়ায় আসবে, প্রথম দিনটা হবে বর্তমানে 1 বছরের সমান। প্রথম দিনটা বর্তমানে যে দিন আছে 365 দিনে 1 বছর, ঠিক 365 দিন মিলেয়া যতটুকু লম্বা, দাজ্জাল যেদিন আসবে ওই দিনটা হবে এত লম্বা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ পড়বো কেমনে? শুধু কি 5 ওয়াক্ত আদায় করব ওই দিনে? রাসূল বলেন, না, 5 ওয়াক্ত না, তোমরা হিসাব করে করে, আইডিয়া করে করে, কিছুক্ষণ পর পর যেমন নামাজ আদায় করো, এরকম নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সময় সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সময়, আর বাকি দিনগুলো নরমাল দিনের মতো হবে। তার একটা চোখ কানা থাকবে, একটা চোখ ভালো থাকবে। হাদিস শরীফের মধ্যে আছে, গোটা পৃথিবীর মানুষগুলো সবাই মিলে 2 চোখ দিয়ে যা দেখবে, দাজ্জাল তার 1 চোখ দিয়া তার চাইতে দ্বিগুণ বেশি দেখবে। গোটা পৃথিবীর মানুষ যা দেখবে, দাজ্জাল তার 1 চোখ দিয়ে থেকে বেশি দেখবে। দাজ্জাল প্রথম কোথায় আসবে? আছে কিন্তু সেই দ্বীপে। ওখান থেকে সর্বপ্রথম সিরিয়ার একটা পাহাড় আছে, জাবালুস শায়েখ, 900 ফিট উঁচা একটা পাহাড়। সুবহানাল্লাহ বলেন। ওই পাহাড়ের মধ্যে তার আস্তানাটা গাড়বে, ওখানে এসে সে আত্মপ্রকাশ করবে। আত্মপ্রকাশ করবার পরে বেঈমান বেদিন কাফের মুশরিকরা তার কাছে গিয়ে বায়াত গ্রহণ করবে, তার কথা মানবে, তারা খোদা বলে মানবে। তারা বলবে, আমরা তো আপনার অপেক্ষায় ছিলাম। বলে, কেন? মুসলমান যারা আছে সবাই মাইরা শেষ করে ফালায়া দেন। দাজ্জাল ফিতনা শুরু করে দিবে, বেঈমান বানানো শুরু করে দিবে। এক হাতে জান্নাত দেখাবে, আরেক হাতে জাহান্নাম দেখাবে। বলবে, আমারে খোদা মানলে জান্নাতে ঢুকায়া দিমু, আর আমারে যে খোদা না মানবি জাহান্নামে ফালায়া দিমু। ইমানদার যারা, তারা বলবে, না না, তোমারে আমরা মানবো না। তখন বলবে, না মানলে হত্যা করে ফেলবো। তরবারি দিয়ে কূপ দিবে, 2 খণ্ড করে ফেলবে, আবার ভালো করবে। দেখছো, আমি খোদা মারতেও পারি, জিন্দাও করতে পারি। এবার ইমানদারা বলবে, আমরা নবীর কাছ থেকে শুনছি তুই একবার মারতে পারবি, দ্বিতীয়বার আর আমাদেরকে মারতে পারবি না। আল্লাহু আকবার। ফিতনা শুরু করে দিছে, কিন্তু বেঈমান বানাইতাছে। ইমানদার যারা, তারা কান্না করতেছে, আল্লাহ, দাজ্জাল যা শুরু করছে, কয়েকদিনের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে ফিতনা ছড়াইয়া বেঈমান বানায় ফালাইবে।
তাড়াতাড়ি আমাদেরকে ইমাম মাহাদির সন্ধান দেন, ইমাম মাহাদিকে পাঠান। ইমানদারেরা চোখের পানি সারিয়া সারিয়া কান্না শুরু করে দিবে, কান্না করতে থাকবি। হঠাৎ করে একদিন ফজরের সময় কাবা চত্বরে তাওয়াফরত অবস্থায় দেখবে একটা যুবক সাজদায় কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন। আরবের লোকেরা চিনতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহাদি দেখতে আমার মতো হবে। ইসমুহু কা ইসমি আবি ওয়া ইসমু আবুহি কা ইসমু আবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নাম যা তার নাম হবে তা, আমার বাবার নাম যা তার বাবার নাম হবে তা, আমার মেয়ে ফাতেমার বংশের সে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসুল লিহিয়াতি আদআজুল আইনাইনি আনওয়ারুল মুতাজাররাতি বাদিনুল মুতামাসিকুন রাহাবুর রাহাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তাইবু ওয়া ফাদলা। সুবহানাল্লাহ বলেন না। হাসিনুন ওয়াসিমুন কাসিমুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বর্ণনা হলো এমন, আর দাজ্জাল আর ইমাম মাহাদিকে দেখলে হবে এমন। আমার দাড়ির মতো দাড়ি হবে, আমার হাতের মতো হাত হবে, আমার মাথার মতো মাথা হবে, আমার চুলের মতো চুল হবে, আমার ঠোঁটের মতো ঠোঁট হবে, চেহারাটা আমার মতো হবে, আমার মতো দাঁত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দেখলেই বুঝবা এই হইল আসল ইমাম মাহাদি, তোমরা তার হাতে বায়াত নিবা। আরবের লোকেরা তারা তো আলেম, কিতাব পড়েছে। যখন যুবকটার দিকে তাকাবে, কিরে শামাইলে তিরমিজির মধ্যে যা পাইছি রাসূলের বর্ণনা হুবহু এই যুবকের মধ্যে তাই তো পাওয়া যাইতেছে। কয়েকজন যুবক দৌড়ে গিয়ে বলবে, আনতা ইমাম মাহদি, আপনাকে ইমাম মাহদি। প্রথমে কোনো কথা বলবে না, দ্বিতীয়বার বলবে আপনাকে ইমাম মাহদি নাকি বলেন, কোনো কথা বলবে না। তৃতীয়বার বলবে আপনাকে ইমাম মাহদি বলেন, তখন বলবে হ্যাঁ আমি ইমাম মাহদি। ওগো ইমাম মাহদি, দাজ্জাল গোটা দুনিয়ার মধ্যে ফিতনা ছড়ায় শেষ করে ফেলতেছে, তাড়াতাড়ি আপনি আমাদেরকে বায়াত গ্রহণ করাইয়া যুদ্ধে নামেন, তাকে আমরা হত্যা করব। ইমাম মাহাদির হাতে সর্বপ্রথম বায়াত নেবেন ৩১৩ জন যুবক। এই ৩১৩ জন দিয়েই তো সর্বপ্রথম ইসলামের সূচনা শুরু বদরের ময়দানে, ঠিক কি না? বায়াত গ্রহণ করার পরে সংবাদ ছড়ায় পড়বে, ইমাম মাহাদির সন্ধান পাইয়া গেলাম। এই সংবাদটা যখন সবার কানে চলে আসবে, খোরাসান থেকে একদল কালো পতাকা বাহী দৌড়ে চলে আসবে বায়াত নেওয়ার জন্য। সিরিয়া থেকে একদল আসবে, ইরাক থেকে একদল আসবে, ইরান থেকে একদল আসবে, ইন্ডিয়া থেকে একদল যাবে। গোটা দুনিয়া থেকে হাজার হাজার মুজাহিদেরা আসবে, বায়াত নিবে। বিশাল সৈন্যবাহিনী তৈরি করে ফেলবে। দাজ্জাল আসছে তার সৈন্যবাহিনী নিয়ে, ইমাম মাহাদিও রেডি করে ফেললেন, যুদ্ধ হবে। কিতাবের মধ্যে আসে তুমুল যুদ্ধ হবে, তুমুল যুদ্ধ। 7 দিন পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে, দিন আর রাত বোঝা যাবে না। রক্ত আর রক্ত, শুধু রক্ত আর রক্ত, রক্ত আর রক্ত। হাঁটু পর্যন্ত ময়দানের মধ্যে রক্ত হয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। কিতাবের মধ্যে আছে ওই যুদ্ধে 1 জন নয় 2 জন নয়, 6 লক্ষ মুসলিম সেনা শাহাদাত বরণ করবে। 6 লক্ষ। ইমাম মাহদি অবাক হয়ে যাবে, হারে মুসলমানরা শহীদ হয়ে যাইতেছে, দাজ্জাল নাচবে, আনন্দ করবে, ফুর্তি করবে, বেঈমানরা নাচবে, আনন্দ করবে, ফুর্তি করবে। ইমাম মাহদি আলাইহিস সালাম তখন মক্কায় আর থাকবেন না। উনি মক্কা থেকে হিজরত করে সিরিয়া চলে যাবেন, সিরিয়ার দামেস্কে। কিতাবের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিরিয়ার যে সেন্ট্রাল মসজিদ হবে, ওই সেন্ট্রাল মসজিদের গম্বুজটা সাদা হবে। দুনিয়ার যত কাফির মুশরিক চেষ্টা করে ওই মসজিদ ধ্বংস করতে পারবে না। শুনলে আশ্চর্য হবেন, সিরিয়ার যে সেন্ট্রাল মসজিদ আছে দামেস্কের, ওই সেন্ট্রাল মসজিদের গম্বুজ এখন সাদা হয়ে গেছে। সিরিয়ায় আমেরিকানিরা এত বোম ফালাইছে, গোটা সিরিয়া তছনছ হয়েছে, কিন্তু সিরিয়ার যে মসজিদ আছে মসজিদটার বিন্দু পরিমাণ ক্ষতি হয় নাই। উনি আবার সিরিয়া চলে যাবে, সিরিয়া গিয়ে নতুন বাহিনী গঠন করবে, আর কান্নাকাটি করে বলবে, আল্লাহ তাড়াতাড়ি ঈসা নবীরে পাঠাও, আমি একা সম্ভব নয়। চিন্তা করেন, হযরত ইমাম মাহদি ফজরের নামাজের সময় নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে, পিছনে ইকামত দিতেছে। ইমাম মাহদি নামাজের মুসল্লা দাঁড়ায়া গেল। হঠাৎ করে তাকাইয়া দেখা যায় আসমান থেকে একটা সাদা কাপড় পরিহিত মানুষ, সাদা পাগড়ি, সাদা জুব্বা, মুখের মধ্যে দাড়ি, উড়ে উড়ে 2টা ফেরেশতার কাঁধে বড় করিয়া নামতেছে। সুবহানাল্লাহ বলেন। এইদিকে ইকামত চলতেছে, কিন্তু সবাই মসজিদে
মাঝে মাঝে দেখবেন কিছু মুসল্লি পিছনে আসে, ঠিক কিনা বলেন? ফজরের সময় বেশি হয় যে দুই একজন মুসল্লি অজু করতেছিল, তারা বলবে আরে এটা কাটাই রে, আসমান থেকে নামতেছে। আমরা তো শুনছি আসমান থেকে ঈসা নবী নামবে। এই ব্যক্তিকে, এই ব্যক্তি ঈসা নবী হবে। দুইজন ফেরেশতা ছাদে নামাইয়া দিয়ে উইরা চলে গেছে। ঈসা নবী ছাদের মধ্যে আছে। এবার ওই দুই তিনজন বৃদ্ধ মানুষ বলবে, এই তাড়াতাড়ি থামো, নামাজ বন্ধ কর। আরে মনে হয় ঈসা নবী চলে আসছে। নবীজি বলেন, যখন তোমরা দেখবা ঈসা নবীকে সাদা পাগড়ি, সাদা জুব্বা, চুলগুলো বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়বে, মনে হবে মাত্র গোসলখানা থেকে বের হয়েছে। কাপড়গুলো কিছু ভিজা থাকবে। আমরা যখন গোসলখানা থেকে বের হই কাপড় একটু ভিজে, ঠিক কিনা বলে? চিন্তা করে নবীজি কেমন কথা বলছে, যেন চিনতে ভুল না হয়, এই জন্য একদম ক্লিয়ার করে দেয়া গেছে। এবার সবাই যাবে, তাকায়া দেখবে, আরে মসজিদের ছাদের মধ্যে বিশাল বড় একজন মানুষ দেখা যায়, কত সুন্দর সুদর্শন যুবক, মাত্র 33 বছরের যুবক, চেহারা থেকে নূর চমকাইতেছে, মাথার পাগড়িটা উঠতেছে, কি সুন্দর যুবক। সবাই দেখে চিনবে এটা হযরত ঈসা আলাইহিস সালাম, সন্দেহ নাই। ঈসা পয়গম্বর বলবে, দাঁড়ায়া থাকবেন নাকি আমার নামাইবেন? তাড়াতাড়ি আমার নামান। একজন মুরব্বী বলবে, আসমান থেকে নামছেন একা একা, এখানে আবার আমাদের লাগবে কেন? ঈসা নবী তখন বলবে, ওইটা ছিল কুন ফায়াকুনের ক্ষমতা, এখন তারা চলে গেছে, এখন তোমরা আমারে নামাও। মই দিবে, মই, মই দিয়ে নামাবে। নামাইবার পরে এদিকে তো কাতার দাঁড়ায়া গেছে। হযরতে ইমাম মাহদী বলবে, ও ঈসা নবী, আপনি নামাজের মুসাল্লায় গিয়ে নামাজটা আদায় করান। বলবে না। বলবে কেন? যেহেতু একামত হয়ে গেছে, আপনি নামাজ পড়ান। আর মুহাম্মদী উম্মতের সামনে আমি নামাজ পড়াইতে পারবো না। আপনি নবী কেন পারবেন না? বলে, আমি এখন নবী নাই, এখন আমি নবী নাই, এখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া দুনিয়ায় আইছি। আল্লাহু আকবার। ইমাম মাহদী, আপনি নামাজ পড়ান। ইমাম মাহদী নামাজ পড়াইবেন। নামাজ পড়াইবার পরে ইমাম মাহদী দৌড়াইয়া ঈসা নবীর হাতটা ধরে বলবো, আল্লাহর নবী, আমি একটা যুদ্ধ গেছিলাম দাজ্জালের সঙ্গে, 6 লক্ষ মুজাহিদ শাহাদাত বরণ করেছে। আপনি একটু যুদ্ধ অংশগ্রহণ করার নেতৃত্ব দান। দাজ্জাল যা শুরু করছে, মুসলমানদেরকে বেঈমান বানাইয়া ফেলাইতেছে। ঈসা পয়গম্বর বলবে, টেনশন করবেন না, আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে একটা অস্ত্র দিবে। কি অস্ত্র? জিহ্বার মধ্যে যে আমরা বাতাসটা ফালাই, বাতাসটা একটা অস্ত্র বানাই দিবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, যাবা কামা ইয়াজুবু মিলহুল মা, পানির মধ্যে যদি লবণ পড়ে যায় যেমন মুহূর্তের মধ্যে গলে যায়, ঈসা পয়গম্বর যেই কাফের বাচ্চার দিকে তাকাইয়া একটু বাতাস দিবে, ওই লবণের মতো গলে যাবে। বাতাসটা কত দূর পর্যন্ত যাবে? হাদিস শরীফের মধ্যে আছে। আমার রাসূল বলেন, চোখ দিয়া যত দূর পর্যন্ত দেখতে পাও ঈসা নবীর বাতাসটা তত দূর পর্যন্ত দূরে যাবে। ঈসা নবী শুধু এরকম ফু দিবে, যে কাফের বাচ্চার গায়ে লাগবে লবণের মতো গইলা যাবে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন, ঈসা পয়গম্বর নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে দোয়া কইরা সিরিয়ার দামেস্কের সেন্ট্রাল মসজিদের বাইরে আইসা বলবে, তোমরা ভয় পাইও না, আমি চলে আসছি, আল্লাহ আমারে পাঠাইছে দাজ্জালকে খতম করবার জন্য। নিশ্চিত দাজ্জাল খতম হবে, নিশ্চিত দাজ্জাল খতম হবে। তোমরা কি চাও দাজ্জালকে আমি হত্যা করি? সবাই বলবে হ্যাঁ চাই। তখন ঈসা পয়গম্বর বলবে, তোমরা আমার সাথে তাকবীর দাও। 3টা তাকবীর দিবে। আপনারাও 3টা তাকবীর দেন আমার সাথে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 3টা তাকবীর দিবে। 3টা তাকবীরের আওয়াজ মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সব জায়গার মধ্যে পৌঁছে যাবে। মুসলমানদের কানেও যাবে, বেঈমানদের কানেও যাবে। মুসলমানদের কানে গেলে মুসলমানেরা বুঝবে ঈসা নবী চলে আসছে, টেনশন নাই। আর কাফেরদের কানে যাওয়ার পরে তারা বলবে, আরে ঈসা নবী চলে আসছে, আমাদের আর রক্ষা নাই। দাজ্জালের কানেও যাবে। দাজ্জাল এবার বলবে, আরে ঈসা নবী তো চলে আইছে, আমি আর সিরিয়ার জাবাল শায়েখে থাকতে পারবো না, ঈসা নবী আমার হত্যা করে ফেলবে। কিন্তু দুনিয়া এমন একটা জায়গা আছে যে জায়গার মধ্যে হত্যা করা নাজায়েজ, হারাম।
হেরাম শরীফের মধ্যে কাবার চত্বরে, ঠিক কিনা বলেন? দাজ্জাল তার দলবল নিয়ে চলে যাবে, ঈসা নবীর ভয়ে ঈসা নবী হত্যা করে ফেলবে, রওনা দিবে মক্কার দিকে। আল্লাহ তাআলা মক্কার প্রত্যেকটা গেটের মধ্যে ফেরেশতা ফিট করে রাখবে খোলা তরবারি নিয়ে। কিতাবের মধ্যে আছে মক্কার প্রধান গেট দিয়ে ঢুকতে থাকবে। দেখবেন কোরআন শরীফের ছবিওয়ালা একটা গেট আছে না নাই? এই গেট দিয়ে দাজ্জাল ঢুকতে চাইবে, মক্কার ভিতরে ঢুকা যায়, সেখানে মোসামাসি মারা অত হারাম, আমাকে ঈসা নবী মারতে পারবে না। যেইনি ওই গেট দিয়ে ঢুকতে চাইবে, আল্লাহ তাআলা খোলা তরবারি নিয়ে 70,000 ফেরেশতাকে দাঁড় করায় রাখবে। দাজ্জাল এই ফেরেশতাদেরকে ভয়ে পালায়ন করবে, আরেকটা গেট দিয়ে ঢুকতে চাইবে, ঢুকতে পারবে না। এবার চিন্তা ভাবনা করবে, আহারে মক্কায় থাকতে পারবো না, আরেকটা জায়গা আছে হেরেম, ওইখানেও মশামাছি মারা হারাম, সেটা হলো মদিনায় চইলা যায়, সেখানে হয়তো ফেরেশতা নাই, আর ওইখানে গেলে ইমাম মাহাদি আর ঈসা নবী আমারে মারতে পারবে না। সে মক্কায় আর ঢুকতে পারলো না, রওনা মদিনায় দিছে। কিতাবের মধ্যে আছে যখন মদিনায় রওনা দিল, মদিনায় রওনা দেওয়ার পরে উহুদ পাহাড়ের পাদদেশে একটা কিন্তু ময়দান আছে, দেখছেন কিনা আপনারা? উল্টা দিকে ময়দানের মধ্যে গিয়া সে আস্তানা গাড়বে, আর ওখান থেকে চেহারাটা উপর করিয়া আল্লাহর পয়গম্বরের মসজিদের দিকে তাকাইয়া বলবে, ইন্না হাযাল কাসদুল মসজিদ আহমার, ওই যে সাদা শ্বেত পাথরওয়ালা মসজিদটা দেখতেছো, এটা মুহাম্মাদের মসজিদ, আমি ওইখানে যাব। তার সঙ্গীদেরকে পাঠাইয়া দেখবে, দেখো তো রাস্তা ক্লিয়ার কিনা, আমি এখন ভিতরে ঢুকবো, কারণ ঈসা নবী আসলে আমারে মেরে ফেলবে, আমি ভিতরে ঢুকলে মারতে পারবে না। সঙ্গীরা যাবে, গিয়া দেখবে মক্কার মতো মদিনায় প্রত্যেকটা গেইটে গেইটে ফেরেশতা, বলবে অবস্থা সুবিধা না, তাড়াতাড়ি পালায়ন করেন। দাজ্জাল বলবে কই যামু, একটা জায়গা আছে, বলবে কে, আমাদের একটা দেশ আছে ইহুদি দেশ ইসরায়েল, ওখানে আমি চইলা যাই, ওখানে সব ইহুদি, তারা আমাকে নিরাপত্তা দিবে, ওখানে গেলে এই ঈসা নবী আমারে মারতে পারবে না। সে ইসরায়েলের দিকে রওনা দিবে। এখানে তথ্য দিব, ভালো করে শুনবেন। রাসূল বললেন ওই সময় একটা দেশ হবে ইহুদি দেশ, ওই দেশে 100% মানুষ ইহুদি হবে। ওই দেশের মধ্যে একটা জায়গা হবে লুদ শহর। কি শহর? ওই লুদ শহরে ওই তারা একটা গেট বানাবে, গেট। তারা জানে তাদের দাজ্জাল এই দেশে একদিন আসবে, আর দাজ্জালের হাতে তারা ক্ষমতা ছাইড়া দিবে, দাজ্জাল তাদের প্রভু। এই একটা বিশাল বড় গেট হবে, এই গেটটা লাল শ্বেত পাথর দিয়ে হবে, আর এই গেটের মধ্যে লেখা থাকবে, দ্য কিং অফ পিস উইল ইমপ্রেস হিয়ার, আমাদের শান্তির দূত এই গেট দিয়ে আসবে, আগমন বার্তা লেখা থাকবে। রাসূল কি বলছে ভালো করে বুঝবেন। একটা দেশ হবে ইহুদি দেশ, ওই দেশের রাজধানী থেকে একটু দূরে আর একটা শহর হবে লুদ শহর, ওই লুদ শহরে একটা গেট হবে, ওই গেটের নিচে ঈসা পয়গম্বর তাকে হত্যা করবে। শুনলে আশ্চর্য হবেন, এখন বর্তমানে ইহুদি দেশ হলো ইসরায়েল, 100% ইসরায়েল, ইহুদি, একটা মুসলমান নাই। ওই শহর থেকে 40 কিলোমিটার উত্তর পূর্ব দিকে গেলে একটা শহর লুদ শহর অলরেডি হয়ে গেছে, 15 বছর আগে হয়ে গেছে। নবীজি বলছে মেন শহর থেকে একটা শাখা শহর হবে লুদ শহর, ওই শহরে একটা গেট হবে। তারা একটা গেট বানাইছে, তারা একটা সামরিক ঘাঁটিও বানাইছে, নাম দিছে বিন গুরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তারা জানে এখানে ঈসা নবী আসবে, এই জন্য যত গোলা বারুদ আছে সবচেয়ে বেশি ইসরায়েলের ওখানে রেখে দিছে। গেট বানাইছে, এখন বর্তমানে গেট হয়ে গেছে, লাল করে লেখা, দ্য কিং অফ পিস উইল ইমপ্রেস হিয়ার, আমাদের শান্তির দূত দাজ্জাল এই গেট দিয়ে আসবে। চিন্তা করেন নবীজির ভবিষ্যৎবাণী কত আগায়া গেল, ঠিক কিনা বলেন? এতে বোঝা যায় দাজ্জাল দুনিয়া আসতে বেশি দিন বাকি নাই। এবার যখন দাজ্জাল শুনতে পাইবে ঈসা নবী মদিনায় আসতেছে, সে পালায়ন করবে, দৌড়াইতে দৌড়াইতে ইসরায়েল চলে আসবে। ইসরায়েল আসবার পরে যখন সে যাবে, ইসরায়েলের ইহুদিরা বলবে আপনার অপেক্ষায় আছি, আপনি তাড়াতাড়ি আসেন। বলবে তোমরা তাড়াতাড়ি গোলা বারুদ কামান রেডি করো। বলে কেন? ঈসা নবী আসতেছে আমাকে হত্যা করবার জন্য, এবার টেনশন করবেন না, গোলা বারুদ কামান দিয়ে সব উড়াইয়া দিব, শেষ করে দিব, টেনশন করবেন না, আমরা তো আপনারই অপেক্ষায় আছি, এই যে ক্ষমতা তাড়াতাড়ি আপনি নেন, আমাদের মসনদের মধ্যে বসেন, আপনার জন্য আমরা অপেক্ষায় আছি। আর এইদিকে ঈসা পয়গম্বর দৌড়াইতে থাকবে তারা ধরবার জন্য। সে পালায়ন করতে করতে সে ইসরায়েল চলে যাবে, ঈসা পয়গম্বর ইসরায়েল যাবে, তখন সে লুদ শহরে দৌড় চলে যাবে। ইসরায়েল ইহুদিরা
গোলা বারুদ কামান সব ফিট করে রাখবে। ঈসা নবী আসলে বোম মেরে উড়াইয়া দিব। ঈসা পয়গম্বর যখন যাবে ইহুদিরা হাসবে, হে ঈসা, হাতে কোনো গোলা বারুদ নাই, কামান নাই, বন্দুক নাই, কত বড় সাহস, যুদ্ধ করবার জন্য আইছো নাকি আমাদের সাথে? তুমি কি পারবা? ঈসা পয়গম্বর বলে, দেখ তামসা। গোলা বারুদ রেডি করবে, দাজ্জাল বলবে তোরা বুঝোস না, তাড়াতাড়ি বুম মার, উড়াইয়া দে, দেরি করবি না। যখন তারা বুম মারবার জন্য রেডি হবে, ঈসা পয়গম্বর একটা ফু দিয়ে দিবে। হাদিস শরীফের মধ্যে আছে, ফুয়ের মধ্যে এত পাওয়ার, দাবা কামা ইয়াজুবু মিনহুল মা, পানির মধ্যে লবণ পড়তে দেরি, গলতে দেরি নাই, ফু দিতে দেরি। যত ইহুদির বাচ্চা আছে, যত গোলা বারুদ কামান আছে, সব সহ এক ফুয়ে সব গলে মাটির সাথে মিশে যাবে। কিন্তু দাজ্জাল রে আমরা মারবো না, এত সহজ না। এই বান্দর রে ইচ্ছা মতো শাস্তি দিবে। দাজ্জাল যখন দেখবে কি রে, কি পাওয়ার তার বাতাসের মধ্যে, মুখের বাতাসে এত পাওয়ার, না না টিকা যাবে না, সে দৌড় দিবে, দৌড়াইয়া গেটের সামনে যাবে। ঈসা পয়গম্বর বলে, তোর গেটের নিচে তার কলারের মধ্যে গিয়ে টান দিয়ে ধরবে। ক্ষমতা দেখাও, নিজের খোদা বলে দাবি করো, তাই না? ঈসা পয়গম্বর বলে, না না, তোরে আমি জিহ্বার বাতাস দিয়ে মারমু না, তোরে শাস্তি দিমু। দাজ্জালকে ঈসা পয়গম্বর তার হাতের তরবারি দিয়া কাইটা জবাই করিয়া টুকরা টুকরা করিয়া মারবে, আর বলবে, আল্লাহর দুশমন, এই দুনিয়া তোর মতো দুশমন আর কেউ নেই, আজকে খতম করে দিলাম। তখন থেকে দুনিয়াতে আবার ইসলামের পতাকা পক পক করে উঠবে, নতুন করে দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা হবে। আল্লাহু আকবার। এখন বুঝে থাকলে বলেন, এই আলামত গুলো যে বললাম হাদিস শরীফ থেকে, কিতাবুল ফিতান সহ কিছু কিতাব থেকে, কি বোঝা যায়? দাজ্জাল আসতে কি অনেক বেশি সময় বাকি আছে? এখনো তো আমরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, জমি জামা নিয়ে ব্যস্ত, ঘর বাড়ি নিয়ে ব্যস্ত, সম্পদ নিয়ে ব্যস্ত। আহারে, যদি দুনিয়া থেকে চলে যাই বলতে পারি না, গুঞ্জন ছুটে গেছে গোটা দুনিয়ায়, যে কোনো সময় ইমাম মাহাদির আগমন ঘটতে পারে, ঠিক কিনা বলেন? সম্প্রতি দেখেছেন, কয়েকদিন আগে পাকিস্তানে এক যুবক ইমাম মাহাদি দাবি করেছে, যদিও সে ইমাম মাহাদি নয়, নজরদারিতে রেখেছে তাকে, নজরদারিতে আছে, দেখতেছে সে কে, ইমাম মাহাদি কেন সে দাবি করতেছে। কিতাবের মধ্যে আসছে, আসল ইমাম মাহাদি আত্মপ্রকাশের পূর্বে কিছু নকল ইমাম মাহাদির আত্মপ্রকাশ হবে, ঠিক কিনা বলে? সুতরাং এখন যেহেতু নকল ইমাম মাহাদির আবির্ভাব ঘটেছে, এতে বোঝা যায় আসলটারও আগমন হওয়ার সময় এসে গেছে, ঠিক কিনা বলেন? তো প্রিয় উপস্থিতি, যদি আমাদের জীবদ্দশায় আমরা ইমাম মাহাদিকে পেয়ে যাই, তাহলে কারা কারা শাহাদাতের অমীয় সুদা পান করবার জন্য ইমাম মাহাদির হাতে বায়াত গ্রহণ করব, আমরা হাত তুলে দেখায় দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাশাআল্লাহ। এত উপস্থিতি, এত চাতক পাখির মতো বসে কথা শোনা আমি কল্পনা করতে পারি নাই, যে এত রাতে এমন ভাবে বসে আপনারা কথা শুনবেন। আমার বুঝতে বাকি নাই আপনাদের ভিতর যে ঈমান আছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, ঠিক কিনা বলেন? তো প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা বলবো, এই চমৎকার একটা আয়োজন করেছেন, এই আয়োজন না করলে এই কথাগুলো রাস্তায় শোনা যেত না, ঠিক কিনা বলেন? এই কথাগুলো সাধারণ বই পুস্তকে আপনারা পেতেন না, অনেকগুলো কিতাবের একসাথে করে ওই কিতাব থেকে তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি।